রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি অল্প অল্প ভালো আছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। সকাল থেকে সব কাজ হয়ে গেছে, আমার কাচাকুচি সব হয়ে গেছে, এখন মেলে দেবো। আর তোমার হচ্ছে কিছুটা রান্নাও এগিয়ে নিয়েছি, কারণ ওরা তো কালকে থেকে শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর লাগছে, তাই সকালে স্নান করলাম না। আর সব কাজটা সেরে নিলাম, কিছুটা রান্না এগিয়ে নিলাম। এখন কলে জল এসছে, একটু গরম জলও করেছি, গরম জল করে স্নানটা করবো আজকে। চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করবো। এই দেখো, কালকে দিয়ে দেখেছিলাম বাঁধাকপি কেটে রেখেছি, যে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব, মটরশুঁটি দিয়ে। আর এখানে আছে আলু ভাজা করবো। আর দেখো পাঁচ তরকারি কেটেছি, নিরামিষ তরকারি, এটা সব দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। বড় মাসে যেহেতু বাঁধাকপি খায় না, আর ছেলেমেয়েরা পাঁচ তরকারি খায় না, মানে সব সবজি খায় না, তাই এরকম করতে হতো, বুঝলো তো। আর এখানে মুগ ডাল সেদ্ধ করে দিয়েছি, মুগ ডাল করবো। আর এখানে হচ্ছে আমাদের নিরামিষ ভাত ভাজা, আজকে যেহেতু শনিবার, তাই মটরশুঁটি গাজর আলু দিয়ে নিরামিষ লঙ্কা দিয়েছি ভাত ভাজা। ছেলেমেয়েরা এটাই খেয়ে নেবে। আর দেখো জামা কাপড় কেচে রেখেছি, সব মেলে দিয়ে আসবো। আর ভাত ভাজাটা হতে হতে বাসনগুলো ফটাফট গুছিয়ে নেবো। বাসনগুলো গুছিয়ে জামা কাপড় মেলে ওটা স্নান করে পুজো দেবো, তারপরে বাকি রান্নাটা করবো। চলো রান্নাবাড়ি ঝপাঝপ সেরে নিই। আমি রান্নাবাড়ি করছি, পুজো টুজোগুলো সেরে নিই স্নান করে, তারপরে রান্নায় ঢুকে যাবো। জল খাবারটা করে রেখে দিলাম, এটা নিশ্চিন্ত। চলো চলো বন্ধু, দেখা আজকে কী কী রান্না করেছি। এ দেখো বন্ধু, এখানে তো ভাত আছে, আর দেখো এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে। আছে বিট গাজর মটরশুঁটি ভাজা। আর এখানে আছে হলো গিয়ে মুগ ডাল, ঘন করে মুগ ডাল করেছি। আর এখানে আছে সেই নিরামিষ তরকারিটা। আর এই দেখো এখানে হচ্ছে কুলের টক। আজকে আমাদের এই রান্নাবাড়ি, শনিবার। কালকেও নিরামিষ, কালকে যেহেতু মাঘী পূর্ণিমা, গুরুদেবকে আমরা ভোগ দিই। এবার তো ভোগ দিতে পারবো না, কিন্তু নিরামিষ রান্না খাবো কালকে। আর এই দেখো বন্ধু, এখানে আছে মচমচো করে আলু ভাজা। পিহুর, মনার, শুভ তিনজনের খুব ফেভারিট এটা খাবার। এটা ডাল দিলে ওদের খাওয়া হয়ে যাবে, জানো, এত ভালোবাসে এটা খেতে। চলো ছেলে চলে এসে, ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে বিট দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি, আলু ভাজা দিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, ডাল দিয়েছি। খাইয়ে দেবো, কী বলো তো, খাইয়ে দিলে না বাটি মাটি নিতে পারে না গো, কী করে নেবো বলো, তাই থালার মধ্যে সব দিয়ে দিই। চলো ওকে খাইয়ে দিই। বন্ধু, জামা কাপড় সব মেরেছিলাম, তুলে নিয়ে এখন শম্পাও মেরেছে, আমার এটার দিকেও আছে। চলো জামাগুলো তুলে গুছিয়ে নিই। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমি একটা আপেল খেতে খেতে আসলাম, আপেলটা খাই, তারপরে উঠাবো, ঠিক আছে। চলো এই দেখো বন্ধু, রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 4:45, মেয়েকে দিতে যাচ্ছি। ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, ঝাড়টার সব দেওয়া হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। মেয়েকে দিয়ে আসবো, সে সন্ধ্যাবাতি দেবো। এই দেখো বন্ধু, বাসন টাসন সব গুছিয়ে রেখে দিয়েছি। আজকে রাত্রে হবে রুটি, আর বড়মশাই খাবে ভাত, বড়মশাইয়ের জন্য একটু ভাত করবো, আর আমাদের সবার রুটি করবো বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়ার জন্য। আর ছেলে যদি মিষ্টি আনে তো মিষ্টি আনবে। চলো আগে মেয়েকে দিয়ে চলে আসি ফট করে। চল বাবা। দেখো মেয়ে বেরিয়ে যাচ্ছে, দরজাটা দিয়ে দিই। চলো, এখন সন্ধ্যাটা দেরি করেই লাগছে, বাইরে সন্ধ্যাটা দেবো। এই চুপ কর। পুরো দিন, কিছুদিন আগে এখন সন্ধ্যালে হয়ে যাচ্ছিলো, সন্ধ্যা দিয়ে মেয়েকে দিতে যাচ্ছিলাম, এখন একদম দিন হয়ে আছে। জেসি খালি চিৎকার করে, এত কুকুর দেখো সব শুয়ে আছে, জমে যাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এদেরকে দেখে জেসি সারাদিন চিৎকার করছে, সারাদিন কাক কিচ্ছু বাড়ির সামনে আসতে পারছে না। এই যে 4জন লাইন করে শুয়ে আছে এখানে, এরা সরছেও না, জেসি চিৎকার থামাচ্ছে। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা, মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে এখন বসলাম জব করতে। আমার হাতে 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে আমি জব করব, রুটি ভাজবো আর ভাত করব। কারণ বড়মশাই আর মনা বললো ভাত খাবে, আর আমরা সবাই রুটি খাবো,
তাই রুটি করতে হবে, ভাত করতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি হয়ে যাবে, একদিকে ভাত একদিকে রুটি করে নেব। তার আগে আমি একটু জব করব। টিভিটা চলছে, টিভিটা দেখতে দেখতে জব করে নিই, ঠিক আছে? তারপরে মেয়েকে নিতে যাব। ছেলে বললো যে মা পিহুকে আমি নিয়ে আসবো, কিন্তু আজকে না মেয়ের না গান আছে জানো, তো অতক্ষণ তো থাকতে পারবে না দোকান ছেড়ে, তো আমাকে যেতে হবে। তো আমার ঠিক আছে, ছেড়ে দিয়ে তোকে যেতে হবে না, আমি একদম পড়া থেকে নিয়ে গান করিয়ে আবার নিয়ে আসবো। তাই জন্য আমি আগে খাবারটা করে রেখে যাব। কেন হয়তো কোথা থেকে এসে না আমার ইচ্ছা করে না গো, তোমাদের কার ইচ্ছা করে জানিও, হ্যাঁ? কেননা আমার বাইরে থেকে এসে না আমার আর ইচ্ছা করে না যে আমি খাবার করি। এসে আমি রিল্যাক্স করে একটু বসতে চাই, ভাল লাগে এসে একটু বসতে। তো চলো, মারাটা ততক্ষণ জব করে নিই, তারপরে খাবারটা করে নেব, ঠিক আছে? তারপরে মেয়েকে নিয়ে যাবো গানে। চলো। আর ছেলে আজকে যেতে যাচ্ছিলো কেন বলো তো? ছেলে যে স্কুলে পড়তো, দোলনা স্কুলে পড়তো ছোটোবেলায়, সেই স্কুলে তোমার হচ্ছে আন্টি ওই স্যারের কাকিমা না জেঠিমা, যাই হোক কিছু একটা। তো আমাকে বারবার করে বলছিলো শুভজিৎকে পাঠিয়ে দিও, শনিবার শুভজিৎকে পাঠিয়ে দিও, ওকে আমি দেখবো। অনেক বছর দেখি না তো, সে ক্লাস 4-এ যখন পড়তো তখন ধরো স্কুল থেকে বেরিয়ে গেছে, স্কুল 4টা পড়ার পরেই স্কুল থেকে বেরিয়েছে। তাই জন্য বললো যে একটু পাঠিয়ে দিও একদিন মেয়েকে নিতে, ওকে একদিন দেখবো। তো শনিবারেই দিদিভাই যায় বাড়িতে, সেলাই শিখতে যায় স্যারের বউয়ের কাছে। তো বললাম ঠিক আছে তাহলে পাঠিয়ে দেবো, কিন্তু গান আছে আমার একদম খেয়াল নেই। তো ছেলে বললো মা তাও আমি যাবো, আন্টির সঙ্গে দেখা করে আসবো। ঠিক আছে তাহলে এক কাজ কর, তুই তাহলে ওখান থেকে ওকে নিয়ে ওকে গানে দিয়ে দে, তারপরে আমাকে ফোন করে বল যে বোন ওকে গানে দিয়ে দিয়েছি, আমি চলে যাব, আমি নিয়ে আসবো, তুই চলে আসবি। বললো ঠিক আছে। এই অবধি কথা হয়ে আছে, এখন দেখা যাক কী হয়। তো চলো আমি জবটা করে নিই, তারপরে ফোন করলে চলে যাবো। নিয়ে যাচ্ছি গানে। কী অত্যাচার জানো, ছেলেকে বলেছিলাম পড়ার ওখান থেকে নিয়ে ওকে গানে দিয়ে চলে আসবি, আর ও কী করেছে বলো তো, বাড়িতে নিয়ে চলে এসেছে। আমাকে তো যেতেই হতো ঠিক আছে, কিন্তু ওকে ডবল যেতে হচ্ছে, তাই না বলো? মানে যেখানে পড়া তার উল্টো দিকেই গান, ও বাড়িতে নিয়ে চলে এসছে, এখন আবার ও যাচ্ছে। চলো গানে নিয়ে যাই। দেখো বন্ধু, অনেকক্ষণ আগে চলে এসেছি মেয়েকে নিয়ে, তাও 9টার দিকে এসেছি, এখন বাজে 10টা 15। অনেক রাত্রি হয়ে গেছে, এখন খেতে দেবো। চলো তোমাদেরকে দেখাই রাত্রে আমরা কী খাবো। মনার খাওয়া হয়ে গেছে, মনা গেছে ভাত, মুগ ডাল আর বাঁধাকপির তরকারি আর চাটনি, কুলের চাটনি। আর বড়মশাই তাই খাবে, বড়মশাই বাঁধাকপি খাবে না, বড়মশাই খাবে ভাত, ডাল আর সেই নিরামিষ তরকারিটা আর পাঁপড় ভাজা। আর আমরা তো রুটি খাবো, চলো তোমাদেরকে দেখাই। তাই বন্ধুরা, রুটি ভাজা হয়ে গেছে, আমি তো যাওয়ার আগে ভেজে রেখেছি। এই যে বাঁধাকপির তরকারি, বড়মশাই বাঁধাকপি খায় না, কেন বলো তো, ব্যথার জন্য ডাক্তারবাবু বারণ করেছে, তাইও খায় না। এই যে সব নিরামিষ তরকারিটা আছে, ওটা দিয়ে দেবো। এই যে মুগ ডাল, আর এখানে তো ভাত আছে, গরম গরম ভাত, আর এখানে আছে এখানে রাত্রেবেলায় ব্যাট পাওয়ারটা কিনেছি। চলো সবাইকে খেতে দিয়ে দিই, বাবার সবাইকে ভাতটা দিয়ে দিই, তারপর আমরা রুটি নিয়ে নেবো।
দেখো বন্ধু, এখানে মটর ভিজিয়ে রাখলাম। কালকে রবিবার, কিন্তু কালকে কিন্তু নিরামিষ করে হবে ঘুগনিটা। কেন বলতো, কালকে তো মাঘী পূর্ণিমা, তাই নিরামিষ। কালকে আমাদের গুরুদেবের ভোগ টোগ দিয়ে আমরা, তো কালকে নিরামিষ করে ঘুগনিটা করবো। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুখী থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।